হ্যালো বন্ধুরা, ঘর কা সোয়াদ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে এসেছি গ্রামের আসল ঘ্রাণে ভরপুর রুই মাছের তেল ঝাল রেসিপি, ভাতের সঙ্গে একদম লাজবাব। এখানে রেসিপিটার জন্য আমি রুই মাছ ধুয়ে নিয়েছি 8 পিস। প্রথমে আমি লবণ, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে 10 মিনিট মতো রেখে দেবো। খুশি কা 10 মিনিট পর আমি একটা চাটু নিয়ে তার মধ্যে তেল গরম করতে দিয়ে পরপর মাছের পিসগুলোকে আমি ভাজতে দেবো। মাছগুলোকে আমার সব দেওয়া হয়ে গেছে, এক পিস ভাজা হয়ে গেছে। পরের পিসগুলোকে আমি উল্টে উল্টে এভাবে লাল লাল করে কিন্তু ভেজে নেব। সব মাছগুলোকে আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি এক এক করে তুলে নিচ্ছি। सर पे नया है आसमान, चारों दिशाएं। সব মাছগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিলাম, গ্যাসের চুলোটা অন করে তার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দেবো, কারণ আমি তেল ঝাল করব। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি দিয়ে দেবো বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব লাল লাল করে। পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা এবং রসুন বাটা। আদা রসুনটা দিয়ে আবারও পেঁয়াজের সঙ্গে ভালোভাবে কষিয়ে লাল লাল করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো একটা পেস্ট করে রাখা টমেটো। টমেটো পেস্টটা দিয়ে ভালোভাবে আবারও মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এবার আমি গুঁড়ো মশলাগুলো একে একে এই পর্বে দিয়ে দেবো। প্রথমে দিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও মশলাগুলোকে ভালোভাবে সব মিশিয়ে একসঙ্গে কষিয়ে নেব। শেষে আমি ফিটিয়ে রাখা টক দই দিয়ে আবারও সব মশলার সঙ্গে কষিয়ে নিলাম। মশলা থেকে একদম তেল ছেড়ে আসছে, দেখতেই পাচ্ছেন। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার আমি গ্রেভির জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো। ঝোলটা ফুটে এসছে, অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। তারপরে ভেজে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে আমি একে একে দিয়ে দিলাম। তারপর 10 মিনিট মতো আমি ফুটিয়ে নেব মাছগুলো। 10 মিনিট পরে আমি আবারও ঢাকা খুলে দেখে নিলাম কেমন হয়েছে। এবার সবশেষে গরম মশলার গুঁড়ো দিয়ে আর ধনিয়া পাতা কুচি দিয়ে 1 মিনিট মতো আবারও ফোটাবো। ঢাকাটা দিয়ে দিলাম। 1 মিনিট পর ঢাকা খুলে দেখলাম মাছটা একেবারেই রেডি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে লাইক দিতে, কমেন্ট জানাতে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।